গুড মর্নিং বন্ধুরা, সত্য সোনা রেল ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি। তো কালকে রাতে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে আর মেঘলা করে আছে আকাশটা, তার সঙ্গে না কোকিলের ডাক, আর এই যে গুমোর মতন একটা গরম, ঠান্ডা নেই কিন্তু। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি। তো তারপরে এই যে ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে গাছিয়ে নিয়েছি, পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। তো ঘরের যা যা কাজ থাকে সকাল হলে, তো গরম লাগছিল বলে একেবারে স্নান করে নিয়েছি, নিয়ে এখন একটু ঘরের মধ্যে চলে এসেছি। কিছু জামা কাপড় ছিল কাঁচা ধোয়া, সেগুলো কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি। তো সোনামার সাথেই বক বক করছি। তো এখন একটু মুড়ি আর জল খাবো, খেয়ে যাব রান্নাঘরে যাব আমি এখন রান্না করতে। তো এই যে চলে এসেছি রান্নাঘরের মধ্যে, এই যে দেখতেই পাচ্ছ। আর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ভাত, আজকের গ্যাসে রান্না করব। একদিকে ভাত বসিয়ে দিয়েছি ফুটছে, আর একদিকে বসিয়ে দিয়েছি না পটল ভাজা, আর করব ভেন্ডি আলুর তরকারি। তো সকালে দুপুরে এটাই রান্না করে নিচ্ছি, শরীরটা ভালো লাগছে না বলে। তো এই যে দেখতেই পাচ্ছ পটল ভাজাটা না বসিয়ে দিয়েছি, এই যে এখন আমার পটল ভাজা হচ্ছে। তো পটল ভাজাটা হয়ে গেলে নামিয়ে নেব। আর এই দেখো আমার হাঁড়ির মধ্যে ফুটছে ভাত। তো ভাত হয়ে গেলে এখন আমি ভেন্ডি আলুর তরকারি বসাবো। তো এটাই হলো আমাদের আজকে দুপুরের মেয়ে। তো পটল ভাজা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। এই যে ভেন্ডি আলুর তরকারি করছি। তো এটাতে একটু জল ঢেলে দিয়েছি, দিয়ে এখন চিড়মরিচের গুঁড়োও দেওয়া হয়ে গেছে চাপা দিয়ে। এইগুলো এখন আমি গুছিয়ে নেব। তো গুছিয়ে গাছিয়ে সব কিছু রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরের মধ্যে। তো থালা বাসন টাসন মাজিনি, গ্যাস ট্যাস মুছিনি, শরীরটা ভালো লাগছে না। তো পেটের প্রচণ্ড যন্ত্রণা করছে। তো সোনামাকে খাওয়াবো আর আমিও খাবো। তো চলো তার আগে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন রান্না করেছি। তো এই যে আছে পটল ভাজা, দেখতেই পাচ্ছ বাটির মধ্যে। আর এই যে আছে হাঁড়ির মধ্যে ভাত, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আর যেটা আছে এই যে ভেন্ডি আলুর তরকারি। তো এইটা হলো আজকের তো দুপুরের মেনু। তো এখন ভাত বেড়ে নেব, সোনামাম্মা আর আমি দুজনা খাবো। তোমাদের দাদাভাই মুড়ি ভিজিয়ে খেয়েছে, বললো আমি আর ভাত খাবো। তো এই যে তারপরে খাওয়া দাওয়া করে না চুপচাপ শুয়েই ছিলাম। তো শরীরটা ভালো লাগছিল না, ওই কারণে। আর এই যে তোমাদের দাদাভাই রাস্তায় যাচ্ছিল, একটা তালের কাঁদি নিয়ে এসেছে। তো সেটা নিয়ে আমরা সবাই মিলে মজা করছিলাম। তো এটা এখন খাবো, তোমাদের দাদাভাইকে বলছিলাম কেটে দাও। তো আমি বাপের বাড়ি থেকে খেয়েছিলাম এবং নিয়েও এসেছিলাম। এবারে আমরা দুবার তাল খেলাম এই বছরের মধ্যে। তো এই যে তোমাদের দাদাভাইকে অনেক বলার পরেও এই যে আমাকে তাল কেটে দিয়েছে, একদম নরম, বেশ খেতে খুবই সুন্দর। তো এটা এখন খাবো, খেয়ে দিয়ে ঘরে টুকটাক কাজ আছে সেগুলো গুছাবো, কেননা ঘুমিয়েছিলাম, সেগুলো গুছানো হয়নি। তো ঘুম থেকে উঠে মানে কাজবাজ গুছিয়ে আবারও ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে না এই যে চলে এসেছি আমি কলপাড়ের মধ্যে। তো বাপের বাড়ি থেকে এসে না থালা বাসন টাসনগুলো মাজা হয়নি, ঝুড়িটা নোংরা পড়েছে। তো 10-15 দিন ধরো ছিলাম না, ভাবলাম ঘুম থেকে উঠে এখন বাজে হচ্ছে 6টা মতো। তো এইগুলো এখন মেজে ঘষে গুছিয়ে নিই, জলের বোতল, তারপরে খাওয়ার চটগুলো। তো সেগুলোকে এখন মেজে ঘষে গুছিয়ে নিচ্ছে। দুপুরে না ভাত খাইনি একদমই, মানে শরীরটা ভালো লাগছে না, এতটাই পেটের যন্ত্রণা করছে তো বলার কথা না। তো শরীর না ভালো লাগলেও আমাদেরকে না কাজ করতে হবে, কিছু করার নেই। তো একদিন করে দেবে, দুদিন করে দেবে, কেউ তো আর আমার সবসময় কাজবাজ করে দেবে না। তো শরীর না ভালো লাগলে না কাজও করতে ভালো লাগে না, মনও ভালো থাকে না। তো বাপের বাড়ি থেকে 3-4 দিন হয়ে গেছে, কিন্তু এগুলো মাজা ধোয়া হয়নি। অন্য অন্য সময় কী হয়, দিনের দিন এসে না তারপরের দিনকে আমি মাজা ধোয়া করে নিই। তো এই যে তারপরে মাজা ধোয়া করে ঘরের মধ্যে চলে এসেছি। আর সোনামাম্মা দেখতেই পেয়েছিল কলপাড়ের কাছে ঘুরছিল, তো ওর বাপির সঙ্গে বলছিল একটু বাইরের দিকে ঘুরতে যাবে, যেহেতু রবিবার পড়া ছুটি আছে, তো ওই কারণে। তো ওই যে ঘরের মধ্যে টুকটাক যা কাজ ছিল সেগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে বসে আছি। আর এই যে এটা লোশন, দেখতেই পাচ্ছ ছুলি হয়েছে আমার গায়ে। তো এটা এখন মাখবো, মা কিনে দিয়েছিল। আর দেখতেই পাচ্ছ আমার ঘাড়ের কাছে ছুলি হয়েছে। তো কেন যে ব্যাঙ এসব ছুলি র্যাশ হয় তো বুঝতেই পারি না। তো কিছু করার নেই, হয়েছে যে যখন এটাকে সারাতে হবে। এই যে তারপরে শুয়েছিলাম, সোনামাম্মা পাশে বই পড়ছে। তো তোমাদের দাদাভাই বললো ওটো ওটো, তোমার জন্য একটা গিফট আছে। তো কী গিফট, চোখটা বন্ধ করতে হলো, চোখটা বন্ধ করলাম। এখন দেখি, বাপের বাড়ি চলে গেছিলাম তখন কিনে রেখে দিয়েছে আমার জন্য একটা না শাড়ি কিনে রেখে দিয়েছে। এই শাড়িটা খুবই আমার পছন্দ। তো বললো আমাকে যে তোমার বিবাহবার্ষিকীর গিফট এটা। তো এই যে তখন দিতে পারেনি, এখন দিচ্ছে। তো গরিবের স্বপ্ন এইভাবেই পূরণ হয় বন্ধুরা। তো এই যে এই শাড়িটা আমাকে দিয়েছে পুজো করার জন্য, গরদের শাড়ি বলে যেটা। তো জানি না ঠিক নামটা ঠিক বললাম কি না। তো এই যে আরেকটা বললো, আরেকটা জিনিস আছে। তো এই যে দেখতেই পাচ্ছ এর মধ্যে আছে কুর্তি। তো এই কুর্তিটাও আমার খুব পছন্দের একটা কুর্তি ছিল। এই যে দেখতেই পাচ্ছ পিঙ্ক কালারে চিকনের কুর্তি বলে এইগুলোকে। এই যে দেখতেই পাচ্ছ নেটের, আর উপরে তোমার
চুমকির কাজ করা। এই যে কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই দুটো না আমার খুব ইচ্ছা ছিল, তো তোমার দাদাভাই বলেছিল বিবাহবার্ষিকীকে কী নেবে, তো আমি বলেছিলাম এই দুটো জিনিস আমাকে দেবে, তো এই দুটো জিনিসই আমাকে দিয়েছে কিনে। এই যে দেখতেই পাচ্ছ, শাড়িটা গায়ে ফেলে দেখছি কেমন লাগছে, কবে যে পরবো জানি না শাড়িটা। তো পুজো হলেই পরবো, দুর্গা পুজোর দিকেই পরবো, বা আমি বড় ঠাকুরের পুজো করতে যাই তখনও পরতে পারি, ঠিক নেই কখন পরবো। তো এইগুলো আমি এখন জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে। তো তারপরে আবারও শুয়ে পড়েছিলাম, আর সোনাম আমার পড়া হয়ে গেছে, তো বললো যে মা খিদে পেয়েছে খাবো, তো ওকে খাবো। দুপুরে যা রান্না করেছিলাম সব কিছুই আছে, দুপুরে তো আমি ভাত খাইনি, সকালে যা রান্না করেছিলাম তো সেটা আছে, একটু ডিমের অমলেট করে নেবো, আমাদের ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও।